৭টা বছর যখন সন্তান হয় না, কত মানুষের আশেপাশের কথা শুনতে শুনতে না জীবনটা যেন একেবারে শেষ করে দেওয়ার মতোই লাগে। এক এক সময় মনেই হয় যেন মরে যাই, কিন্তু এক এক সময় সেই মায়ের কথা ভাবি যে মা আমায় জন্ম দিয়েছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতে, বৃষ্টি হচ্ছিল, ভালো লাগছিল না, তাই সেই 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আমার মোটামুটি সকালে থাকে কিছু কাজ, কিন্তু আমি ম্যাক্সিমাম কাজই সব কিছুই রাত্রেবেলা করে রাখি, যার কারণে আমার কিন্তু অতটা কাজ থাকে না সকালবেলা। হ্যাঁ, কিছু কিছু সময় দেখতে পাবে অনেক কাজ করি, অনেক সময় রাত্রেবেলা করলাম না, সেটা হয়তো সকালে করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা বিছানাটা ঠিক করব, ঘরটা ঝাড় দেব, তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে কিছু খেলাম কি না খেলাম ঠিক নেই, তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। এইটাই আমার সকালের রুটিন। তো সত্যি কথা বলতে যতই হাজার কাজ করি না কেন, সে হাজারো কাজের মধ্যে যেন একটা খামতি থেকে যায়, সেটা হচ্ছে একটা সন্তান। কষ্টটা এতটাই হয় যে কোনো কাজে কর্মে যেন মন লাগে না, হাসি মুখে থাকি সবার জন্য। যে মা জন্ম দিয়েছে তার কথা ভেবে, এই যে মা, শাশুড়ি মা, সেও আমাকে দেখে খুব টেনশন করে। সবার কথা ভেবে চিন্তে দিনটাকে ভালো রাখার চেষ্টা করি প্রতিটা মুহূর্তে। আর এখন যেহেতু তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি, সময়টা অনেকটাই ভালোভাবে কেটে যায়। হয়তো একটু সময় কষ্ট হয়, কারণ দেখো সারাদিন কাজকর্ম সেরে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সেটাকে ছাড়া একটা তো কাজ না, কাজ অনেকটাই। তো যাই হোক, সত্যি কথা বলতে কাজের মধ্যে ব্যস্ত থাকলে মনটা ভালো থাকে, সবসময় মনটাকে ভালো রাখার চেষ্টা করি। শুধু শুধু ওই সব কিছু চিন্তা না এখন আর করি না। ওই যখনই ভাবি না 7টা বছর হতে গেল এখনও সন্তান হয় না, এই চিন্তা ভাবনা যখনই মনের মধ্যে ঢোকে না, তখন যেন মনটা কেমন যেন একটু কেঁপে ওঠে। সবসময় হাসি মুখে থাকারই চেষ্টা করি। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে আমি না যখন ভিডিও ডাউনলোড করি তখন আমাদের বাড়িতে একটু নেট পায় না। কি করব, তখন এই যে আমার ননদিনের বাড়ির ঘরের সামনে এসে একটু দাঁড়াই, ওদের সঙ্গে গল্প করি, সেখানে এসেই কিন্তু ডাউনলোডটা বসাই। তো যাই হোক, ওদের সঙ্গে এসে একটু গল্পগুজব করলাম। সকালবেলার দিকে ও ব্রাশ করছিল আর আমিও পাশেই ছিলাম। আর সত্যি কথা বলতে এইভাবেই আমার দিনটা চলে যায়। যাই হোক, সকালবেলা আমার জায়ের সঙ্গে একটু গল্প করলাম, ছিলাম আধ ঘন্টা মতো ছিলাম। কি বলো তো, এখানে থেকে না একটু গল্পগুজব করলে মনটাও ভালো লাগে। তারপরে চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে রান্নাবান্না আছে। আজ রান্না করব, রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, আর সাথে হচ্ছে উচ্ছে ভাজা আলু দিয়ে করব। এটাই হচ্ছে সকালের রান্না। তো যাই হোক, কেটে কুটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখো, ডাক্তার তো অনেক দেখিয়েছি, সবই তোমাদের বলছি। এখন তো আপাতত আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাচ্ছি। সত্যি বলতে জানি না সামনে আমার কপালে কি আছে, আদৌ আমার সাথে কি হবে। একটা সন্তানের আশায় আছি ঠিকই, সব কিছু ভেবে চিনতে, কিন্তু আবার ভাগ্যে যেটা আছে সেটা তো আমার সাথে হবেই বলো। হাজারো যা করি না কেন, যখন সময় হবে তখনই হবে, তার আগে আমি যতই মাথা ঠেকাই কোনো কাজ হবে না। তো যাই হোক, ছেড়ে দিয়েছি ভগবানের উপরে, যখন আমার ভাগ্যে থাকবে তখন ঠিক হবে। আর না চিন্তা করতে করতে না মাথা যন্ত্রণা করে, জানো তো, ভালো লাগে না। শুধু ভাবি কি যে সময়টা যেন ভালোভাবে কাটে। যাই হোক, আজকে আমি কি রান্না করেছি জানো? আজকে রান্না করেছিলাম রুই মাছ দিয়ে তোমার ওই যে কি বলে কচুরমুখী আছে, সেটা রান্না করেছিলাম। আর এই কচুরমুখী দিয়ে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। মাছটা যদি ভালো হয় তাহলে কিন্তু তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, এই মাছ নিয়ে এসেছিলো কাকা হাটবারের দিন, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা বের করে রেখেছি, যেহেতু ফ্রিজে থাকলে জমে যায়, একটু সময় লাগে, তারপরে কিন্তু বের করে রান্না করেছি। আর মাছটা খুব ভালো ছিল, জানো তো। মাছ যদি ভালো হয় রান্নাটাও কিন্তু বেশি স্বাদ হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার মাছটা আগেই ভেজে নিয়েছি, যেহেতু অনেকক্ষণ বাইরে বের করে রেখেছিলাম, তো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আগে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু তোমার কচুরমুখীটাও জলে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে কিন্তু নামিয়ে আমি আলু আর উচ্ছে ভাজাটা করে নিয়েছি প্রথমে। আলু উচ্ছে ভাজা খেতে জানো তো ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের মতো মেয়েদের জীবনটা না সত্যি অন্যরকম। আশেপাশে যখন শুনতে পাই কেউর বাচ্চা হচ্ছে বা সে প্রেগনেন্ট, কতটা ভালো লাগে। আমি চাই যে আমাদের মতো কষ্ট যেন কোনো মেয়ে যেন না পায়, কোনো শত্রু পর্যন্ত সেটা না পায়। কারণ এই যে দুঃখ কষ্ট, এই কষ্টের কোনো শেষ নেই। যে কষ্ট পায় সেই জানে কষ্টটা কী।
তো যাই হোক, সত্যি বলতে আমরা প্রতিটা পদে পদেই কিন্তু কষ্টটা পেয়ে থাকি, কারণ আমাদের কষ্ট এমন একটা কষ্ট, না বলা যায় না সহা যায়, নিজেদের মধ্যে রেখেই কিন্তু চলা লাগে। কি করব, এটাই হয়তো আমাদের কপালে আছে, তাই ভুগছি এতদিন ধরে। তো সত্যি কথা বলতে পিসিওডিটা আমার ছিল, সত্যি বলতে আমি জানি না কিভাবে সেরেছে। হ্যাঁ, সারার কারণ আছে অনেক কিছু, অনেক খাওয়া দাওয়া ছেড়েছি, অনেক ফাস্টফুড খেতাম, সেগুলো খাই না। তারপরে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম প্রায় 7-8 মাস একটা ডাক্তার থেকে, হয়তো ওনার থেকেই আমার সেরেছে, কিন্তু ওনাকে আমি আর দেখাই না। পরে নেক্সট এই যে বারাসাত যে ডাক্তারটা দেখায় তাকেই দেখাচ্ছি। তো উনি আমাকে বলল তোমার পিসিওডির কোনো সমস্যা নেই, পুরো ঠিক আছে। যাক, শুনেও শান্তি পেয়েছি। তা উনি বলল জাস্ট ওই টিউবের জন্য, বললামই আগে তোমাদের বলেছিলাম, টিউবের জন্যই আমাকে 2 মাসের ওষুধ দিয়েছে, সেই ওষুধটাই খাচ্ছি আর কি। তো দেখা যাক ওষুধ খেয়ে কী রেজাল্ট পাই। রেজাল্টের আশা করি না, কারণ আমার কপালটা তো অনেক ভালো, সব কিছুতেই আমি ভালো পাই, তাই আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে এতদিন ধরে। 7টা বছর ধরে এখনও চলে যাচ্ছে আমার লড়াই। জানি না এই লড়াইটা কবে শেষ হবে। সত্যি এই লড়াইয়ের যে কী কষ্ট একমাত্র সেই মেয়েটাই জানে, যে মেয়েটার সন্তান হয় না। একটা সন্তানের জন্য যে কত কিছু আমরা করি একমাত্র আমরাই জানি। মানুষ শুধু উপরস্থ অনেক কিছু বলে ফেলে, কিন্তু তার পিছনে যে আমাদের কত কষ্ট লুকিয়ে থাকে সেটা কেউই বোঝে না। শুধু মুখের কথা বলে দিলেই হয়ে গেল, তাদের কি করে বোঝাবো? তোমাদের তো হয়নি, কী করে বুঝবে বলো? তো যাই হোক, এদিকে দেখো বলতে বলতে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আলু দিয়ে করে, মানে আলু দিইনি কিন্তু এই কচুরমুখিতে, আলু ছাড়াই কিন্তু করেছি পাতলা ঝোল মাছ দিয়ে, বেশ সুন্দর হয়েছিল খেতে জানো তো। আর কিছু ভাজা আর আগের তরকারি ছিল, পাঁচমিশালির তরকারি, সেটা ফ্রিজে ছিল, সেটা গরম করে নিয়েছি। নষ্ট করব? কোনো খাবার নষ্ট করতে গেলে না কষ্টই লাগে, কত মানুষ তো না খেয়ে থাকে, আমরা নষ্ট করবো? কোনো কিছুই ফেলাই না, সেটাই রান্না করে খাওয়া হয়। তো যাই হোক, এদিকে ভাত টাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। বরমশাই কাজে যাবে, তার আগে কিন্তু সবার জন্য ভাত বাড়ছি। কি বলো তো, আমাদের একসঙ্গে খাওয়াটা এমন অভ্যাস হয়ে গেছে না, কেউ আগে পিছে খেলে ভালো লাগে না, এর জন্য একসঙ্গেই ভাতটা বাড়ি, সবাইয়ের সঙ্গে একসঙ্গে গল্প করে খাওয়া হয়। তো যাই হোক, আমার তো সব কিছুই তোমাদের সঙ্গে বললাম। সত্যি কথা বলতে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা থেকে যখন বেরোতে পারবো না, আমার থেকে খুশি কেউ হবে না। আমার মতো হাজার হাজার মেয়ে আছে, তাদেরও কিন্তু এই সমস্যায় ভুগছে। ঠাকুরকে ডাকি যেন সবাই মা হতে পারে। এই যে কি কষ্ট, এই কষ্টের কোনো কথা হয় না, যে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাটা কিন্তু ভালোই হয়েছে জানো তো, তোমরা ট্রাই করে দেখতে পারো, একদম সিম্পল রান্না, কোনো মশলা ছাড়া। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা সবাই।